This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এই আইন প্রত্যাহারের জন্য আমরা যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছি, মাঠে ময়দানে আমরা লড়াই করছি, লড়াই করে যাব। আমাদের এই অবস্থান মঞ্চের আরেকটা গুরুত্বপূর্ণ দাবি, আপনারা শুনলে অবাক হবে, সারা পশ্চিম বাংলায় 1 কোটি হয়তো আদিবাসী আমার ভাই নাই, কিন্তু 1.5 কোটি আদিবাসী সার্টিফিকেট অলরেডি পাবলিশ করে দিয়েছে। তার পরিবর্তে কি হচ্ছে? রহমান টাইটেল, রহমান আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে, ব্যানার্জি আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে, চট্টোপাধ্যায় আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে, দাস আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে, খাতুন আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে। অর্থাৎ এই ফেক এসসি সার্টিফিকেট গুলোর বিরুদ্ধে প্রত্যাহার করতে হবে। এই ফেক এসসি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে, তার জন্য আমাদের ধর্ণা মার্চ। আর ওবিসি নিয়ে যেভাবে আদাব, নমস্কার, সত শ্রী আকাল, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে সবার প্রথমে আমার পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষ এবং বিশ্বের সমস্ত আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে অগ্রিম নবী দিবসের সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং বিশ্বের অর্থাৎ পিতা প্রাণপ্রিয় নবীজির আগামীকাল জন্মদিন উপলক্ষে আর কি সারা বিশ্বে নবী দিবস পালন করা হবে, বিশ্ব নবী দিবস। সেই দিবসে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, দোয়া করব, যাতে আমাদের জীবনের সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসে। বিশেষ করে আমরা বাংলাভাষী পশ্চিমবঙ্গে বসবাস করি এবং বাংলা ও ভারতবর্ষে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে। আমরা যেন একে অপরে শান্তি এবং সৌহার্দ্য ভ্রাতৃত্ববোধের মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের উপর তার দোয়া বজায় রাখে এবং আমরা সকলেই নবী দিবস ভালো করে পালন করব। একটা আনন্দের দিবস কালকে আমাদের, তাই সেই আনন্দ দিবস নিয়েই আজকে সকলকে পুনরায় আবার নবী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ছোট্ট প্রতিবেদন শুরু করছি বন্ধুরা। তো আজকে প্রতিবেদনটা হচ্ছে ওয়াকফ আন্দোলন নিয়ে ভাইজান যে প্রতিবাদটা করেছিল ধর্মতলায়, তার জন্য এর আগে তাকে 40 দিন জেল খাটতে হয়েছে, তারপরে ধর্মতলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে, কীভাবে তার বুকে ঘুষি মারা হয়েছে সেটা দেখেছো। কিন্তু মনে করবে যে আহত বাঘ আরও বেশি স্পিরিটেড হয়। তো ভাইজানকে দমিয়ে রাখা যায়নি। ভাইজান ধর্মতলা আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, সেটা সফল হয়েছে এবং সেখানে অনেক জ্ঞানী গুণী সম্পূর্ণ মানুষ এসছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন, ভারতবর্ষ তথা সমস্ত জায়গা থেকে। তো একটা সাকসেসফুল আমরা সভা দেখেছি। সেই সবার শেষ দিনে তার যে কি বলবো আর কি দাবি দাওয়াগুলো ছিল, সেই দাবি দাওয়াগুলো তোমরা দেখেছো। এবং আরেকটা কথা আমি তোমাদেরকে বলি বন্ধুরা, সেটা হচ্ছে কি যে আমাদের টোটালি পুরো বর্তমান ভারতবর্ষে এবং পশ্চিমবাংলার যে কন্ডিশন, সেটা নিয়ে ভাইজানের আন্দোলন, ভাইজানের প্রতিবাদ সেটা চলছে এবং চলতে থাকবে, কেউ এটাকে দমাতে পারবে না। তো সেই সভা থেকে এক নারী, বঙ্গ নারী, তিনি একটা না দুই অনেক নারী সেখানে উপস্থিত ছিলেন। সে আমাদের প্রতিবাদী বোনরা, মারা সেখানে উপস্থিত ছিলেন ভাইজানের সভায় এবং তাদের বক্তব্য আমাদেরকে আপ্লুত করেছে। আমরা তাদের বক্তব্য শুনে বন্ধুরা ধন্য, এবং তারা আমাদেরকে পথ দেখাচ্ছে। তো সেক্ষেত্রে একটা মাতা অর্থাৎ একটা বোন আমাদের, তিনি যে বক্তব্য রেখেছেন যে আমরা, অনেকে বলে রাজনীতি নোংরা জিনিস, রাজনীতিতে আসবো না, কিন্তু রাজনীতিতে না আসার ফলে কি হবে সেটা কিন্তু তিনি সকলের সামনে তুলে ধরেছেন। তো বন্ধুরা, তিনি কি বলেছেন যে রাজনীতিতে অনেকে আসবে না, আমরা শিক্ষিত সম্প্রদায় মানুষ, আমরা ঘরে বসে পেপার দেখি, বলিও দেশটা উচ্ছন্ন গেছে, রাজ্যটা উচ্ছন্ন গেছে, কিন্তু এই রাজ্য এবং দেশ গঠিত হয় কি করে? আমাদের গণতন্ত্র আমাদেরকে অধিকার দিয়েছে সরকার গঠন করার। সরকার গঠনটা কি করে হয়? ভোট প্রয়োগের মধ্য দিয়ে। তো আপনারা সবাই যদি শিক্ষিত মানুষরা মনে করেন যে আমি শুধুমাত্র যে যার দাঁড়াচ্ছে ভোটে আমার দেখার দরকার নেই, তাকে একটা গরু ছাগল, যাকে একটা অশিক্ষিত একটা গুন্ডা পান্ডাকে ভোট দিলাম, দিয়ে আমি ওই মোটামুটি একটা ছাপ দেবো, তো তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনি একজন অশিক্ষিত লোক গুন্ডা পান্ডাকে ভোট দিয়ে যখন দাঁড় করিয়ে, সে কিছুদিন পরে আপনি হয়ে যান না যত বড়ই অফিসার হোক,
সরকারি দপ্তরে চাকরি করুন না, কিন্তু সেই দপ্তরের চাবিকাঠি কার হাতে থাকবে? সরকারের হাতে। সরকার কে চালাবে? জনগণের প্রতিনিধিরা যারা রয়েছে তাদের দ্বারাই মন্ত্রী মিনিস্টার তৈরি হয় এবং তারাই সরকার চালায় বন্ধুরা। তো সেক্ষেত্রে আপনাকে সেই তার আন্ডারেই চাকরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি নির্বাচন সরকার যদি সিলেকশন ভুল হয়, আজকে যেরকম 26,000 চাকরি হারাতে হয়েছে, তামান্না খাতুনকে হত্যা হতে হয়েছে, আনিস খানকে হত্যা হতে হয়েছে বন্ধুরা। তো সেই রকম পরিস্থিতি, একটা করাপ্টেড একটা পরিস্থিতি, মানে উচ্ছৃঙ্খল পরিস্থিতি এবং মানে লেস একটা গভর্নমেন্ট চলে, তাহলে আপনাকে কী করতে হবে? সেই সরকারের তত্ত্বাবধানেই থাকতে হবে বন্ধুরা। তো আমাদের সেই বোনটি ধর্মতলা ভাইজানের সভামঞ্চ থেকে কি বলেছে সেটা বন্ধুরা আগে তোমরা শোনো, তারপর আমি আসছি। জিনিস রাজনীতিতে যাব না। আমার এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এবং মঞ্চে আমার কিছু মা বোন বসে আছে, আমি তাদের সবাইকে বলবো, রাজনীতিটাই আসল জিনিস। আজকে যদি আপনি রাজনীতি না করেন, আজকে যদি আপনি বলেন যে রাজনীতি নোংরা জিনিস, তাহলে আপনি ভোট দিয়ে একটা অশিক্ষিত মানুষকে একটা ক্ষমতায় বসাবেন, তাকে এমএলএ করবেন, এমপি করবেন বা যাই করবেন। আর আপনি যখন অনেকটা লেখাপড়া শিখে সুপারিশ করতে যাবেন, তখন কার কাছে যাবেন? সেই অশিক্ষিত নেতাটার কাছে যাকে আপনি ভোট দিয়ে এমএলএ এমপি বানিয়েছেন, সে কিনা ইংরাজি উল্টো পেপার পড়ে, তার কাছে যাবেন। তাহলে কি দরকার আমাদেরকে? কি ক্ষমতায় আসার জন্য আজকে দেখুন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কাজে আমরা কার কাছে যাই? রাজনৈতিক নেতাদের কাছে যাই। আজকে আপনার মা অসুস্থ, বলছে কিনা সরকারি হসপিটাল সবার জন্যে। আপনি একটা বেড চান, ওখান থেকে বলে দেবে যে একটা এমএলএ একটা এমপি চিঠি নিয়ে এসো। আপনার সেই এমএলএ চিঠি লিখতে জানে না, তার পিএ চিঠি লিখে দিচ্ছে। এর জন্য দায়ীকে আমরা। আপনারা ভোটের জন্য ক্ষমতায় আসেননি, আপনারা এসেছিলেন। আপনারা বলেন রাজনীতি নাকি নোংরা জিনিস, তাই সেই অশিক্ষিত লোকটাকে আপনি ক্ষমতায় বসিয়েছেন। তাই আজকে যা হচ্ছে সমাজে, তার জন্য দায়ী কিন্তু যতটা তারা ততটা আমরা। কি দায়ী না আমরা? হাত তুলে বলুন, আমরা দায়ী তো। একদম কি বলবো আর কি, যে বক্তব্য আমরা শুনে আপ্লুত যে কেন আপনারা রাজনীতিতে আসবেন। এই কারণে আপনারা রাজনীতিতে আসবেন, কারণ আপনার সামনে যদি আপনি একটা অশিক্ষিত আরও একটা মানে দুর্বৃত্তকে যদি ভোট দিয়ে আপনি নেতা করে দেন এবং সেই নেতা বিডিও অফিসে সমিতিতে বসলো, অথবা এমএলএ হয়ে গেল, অথবা এমপি হয়ে গেল, হয়ে কিন্তু বা মন্ত্রী হয়ে গেল সেই সরকারের, তাহলে সেই মন্ত্রী আপনি যত বড় সরকারি অফিসার হোক না কেন, আপনার উপরে কিন্তু ছড়ি ঘোরাবে বন্ধুরা। এবং সেই ক্ষেত্রে সে সমস্ত কিছু কন্ট্রোল করবে। তাই জন্য শিক্ষিত সমাজকে রাজনীতিতে আসতে হবে এবং নেতা হতে হবে, মন্ত্রী হতে হবে, তবে কিন্তু আপনারা সমাজের পরিবর্তন করতে পারবেন, ভালো একটা সরকার গঠন করতে পারবেন। যে সরকারের কথা বলছে, যেখানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ স্বাধীনতা পাবে, এবং যেখানে 26,000-এর মতো চাকরি চুরি হবে না, যেখানে হচ্ছে মানুষ চাকরি পাবে, যেখানে হচ্ছে মানুষ তার সমস্ত স্বাধীনতা পাবে, এবং যেখানে কোনো হানাহানি থাকবে না, এক সুসরকার থাকবে, সেই সরকারের স্বপ্ন যেটা নওশাদ সিদ্দিকী ভাইজান দেখছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে নিয়ে, সেই সরকারের কথা বলা হয়েছে। এইবার দেখো বন্ধুরা, আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এই যে আজকে আমাদের যে বোনটা যে বক্তব্যটা দিল বা দিদিটা, যে বক্তব্যের ফলে যে রাজনীতিতে শিক্ষিত সমাজ না আসার ফলে কি হয়েছে, সেটা একটা প্রমাণ আমি তোমাদেরকে তুলে ধরছি বন্ধুরা। শাসক দলের এক মানে সমিতির সদস্য, একজন সরকারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তাকে মানে ঠেট করে তার থেকে 35 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা সেখানে তার কাছ থেকে তোলা চাইছে, এবং বলা হচ্ছে যে এই টাকা না দিলে তার প্রতি বিভিন্ন রকমের মানে দোষারোপ করা হবে, প্রেস কনফারেন্স করে তাকে দোষারোপ করে তাকে দাগিয়ে দেওয়া হবে, যার ফলে আজকে ওই প্রধান শিক্ষক মহাশয় মানে সে আর পৃথিবীতে নেই, আত্মহত্যা করে সে মারা গেছে বন্ধুরা। তাহলে বন্ধুরা ভাবো, একজন অশিক্ষিত ব্যক্তি, যে ব্যক্তিটা হয়তো দেখা গেলো 6-7 পর্যন্ত পড়াশোনা করেনি, অথচ সেই পড়াশোনা না করে যে এই যে শিক্ষিত প্রধান শিক্ষক মহাশয়, যিনি এমএ পাস করেছেন, বিএড করেছেন, সেই শিক্ষিত প্রধান শিক্ষকের উপরে সরকারি স্কুলে তার উপরে ছড়ি চালাচ্ছিল কেন? এবং তাকে বলা হয়েছে নাকি চাল চুরি, এই চুরি, অমুক চুরি, মানে সমস্ত একটা বদনাম দিয়ে দেওয়া হবে, এবং তার জন্য কী করতে হবে, তাকে 50 লক্ষ টাকা দিতে হবে তোলা। এটা অন্য একটা নতুন তোলা তুলছি, কাদের কাছ থেকে? সরকারি চাকরিজীবীদের কাছ থেকে। এবার আপনারা বন্ধুরা ভাবুন, আপনাদের সন্তানদেরকে আপনারা পড়াশোনা করে মানে আইপিএস, আইএস, ডাব্লিউবিসিএস যাই কিছু করেন না কেন, মাস্টার, এই যে এখানে ইনি হচ্ছে প্রধান শিক্ষক হাই স্কুলের একটা সরকারি স্কুলে, এরা
মানে এদের উপরে কর্তৃত্ব চালাচ্ছে কোথায়? ওই অশিক্ষিত নেতারা বন্ধুরা। তাই জন্য শিক্ষিত সমাজকে বলা হচ্ছে, আমার যে নসাস্তিকি ভাই যান বলছে যে শিক্ষিত সমাজকে এগিয়ে আসুন, তবে কিন্তু সমাজে পরিবর্তন হবে। নাহলে আজকে এই যে প্রধান শিক্ষক মহাশয়, যার পরিবার আজকে মানে কি বলবো আর কি অসহায় হয়ে গেল, পরিবারটাকে শেষ করে দেওয়া হয়েছে, এই প্রধান শিক্ষকের কাছ থেকে একটা নতুন একটা তোলার একটা ধরন পদ্ধতি এখন এই শাসক দলের নেতাদের আলাদা হয়ে গেছে। কি করে তারা এখন তোলাটা কিরকম তুলছে? মানে সরকারি কর্মচারীদেরকে বলা হচ্ছে যে তাদের দপ্তরে যেটা আসবে সেটা দিয়ে তারা দুর্নীতি করতে চাইবে, যদি দুর্নীতি না করতে দেয় এই সরকারি কর্মচারীদের উপরে কিন্তু এই ধরনের মানে অ্যালিগেশন আনা হচ্ছে, অ্যালিগেশন আনে তাদেরকে সাপ্রেস করে ডাকা হচ্ছে। এবং সেটা না করতে পারলে আজকে কিন্তু এই প্রধান শিক্ষককে তাকে মানে আমাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে বন্ধুরা। একটা শিক্ষিত সমাজ, তার পরিবারটা আজকে নিঃস্ব হয়ে গেল বন্ধুরা। তাহলে আপনারা ভাবুন যে আমাদের নসাস্তিকি ভাইজান যেটা বলছে সেইটা কতটা যুক্তিযুক্ত। আমাদেরকে কিন্তু সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে, মানে একটা ভালো দল, ভালো পার্টি, যে ভালো নেতা, যেমন আমরা নসাস্তিকি ভাইজানের মতো যে নেতা আমরা যাকে পেয়েছি, তার নেতৃত্বে যদি সরকার গঠন হয় তাহলে কিন্তু সেই সরকারটা কিন্তু স্বীকৃতিতে সরকার হবে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সরকার হবে। এবং সেই সরকারের মধ্য দিয়ে আমাদের যুব সমাজের পরিবর্তন হবে। যে যুব সমাজ আজকে ফ্রাস্ট্রেটেড এবং যে কাজ নেই, চাকরি নেই, বাকরি নেই, কোনো কিছু নেই, সেই ক্ষেত্রে আপনারা ভাবুন, এটাই কিন্তু ভাবার সময় চলে আসছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করবে। পুনরায় আবার সবাইকে বিশ্ব নবী দিবসের যে একটা মানে আমাদের সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী দিবস, সেই নবী দিবসে সবাইকে অগ্রিম আবার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি।